সর্বস্তরের জনগণ, সর্বস্তরের সবাই মিলে আজকের আমাদের এই মানববন্ধন। আমাদের ডক্টর এহসানুল হক মিলন এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করছি। আমরা পরীক্ষা স্বাভাবিক আবহাওয়া এবং সুস্থ পরিবেশে নিতে চাই এবং আমরা আবারও বলছি, আমরা অটোপাস চাই না, আমরা সিলেবাসও সংক্ষিপ্ত করতে চাই না, কিন্তু আমরা সঠিক অবকাঠামো চাই। প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না, প্রশ্ন সঠিকভাবে করতে হবে। দীর্ঘ 8 বছর পর আমাদের এই পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এমন সিলেবাস ধরাই দিয়েছে এইচএসসি না বিসিএস প্রশ্ন সেইটাই আমরা বুঝি না। গতকালের হওয়া প্রশ্ন পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যার যে পরীক্ষাগুলো, এখানে আমরা মাত্র একদিনের সময় পেয়েছি। এই একদিনের সময়ের মধ্যে এই সকল বিষয়ের প্রস্তুতি নেওয়া কোনোভাবেই সম্ভব না, যা আমাদের কাছে এক ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন। যৌক্তিক কারণবশত এইচএসসি পরীক্ষার্থীতে অনুপস্থিত থাকা সকল শিক্ষার্থীর পরীক্ষা পূর্ণ পরীক্ষা হিসাবে নিতে হবে। আবার কোন শিক্ষার্থী ফেল করলে রেজাল্টের 2 মাসের মধ্যে আবার তাকে পূর্ণ পরীক্ষার ব্যবস্থা করতে হবে, না হয় তার খাতা আবার পূর্ণ বিবেচনা করতে হবে যদি সে সঠিক কারণ দেখাতে পারে। এইচএসসি 2026-এর উপর মানবিক শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে, তার জন্য এহসানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহিতা দিতে হবে এবং এইচএসসি 2026-এর যুক্ত সকল দাবি মেনে নিতে হবে। গতকাল রাত্রে আমাদের পোল্ট্রি মুরগি বলে অব্যাহত করা হয়েছে, অথচ আমরা এই 300 শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা নাকি জাতির মেরুদণ্ড। আমরা তার কাছে প্রশ্ন রেখে যাব, আমরা যদি মেরুদণ্ড হই তাহলে আমরা কিভাবে পোল্ট্রি মুরগি হই? প্রশ্নপত্রের প্রত্যেকটির মান সঠিকভাবে করতে হবে এবং আমাদের উপর এই উপরোক্ত পাহাড়ের শোরুম চাপ দেওয়া যাবে না। আমরা এরূপ চাপ নিতে অপারগ মাননীয় শিক্ষামন্ত্রী। প্রত্যেকটা প্রশ্নে এরকম ত্রুটিপূর্ণ ভুল দেখা যাচ্ছে, এই ভুলগুলোর সংশ্লিষ্ট বিবেচনা করতে হবে। এ বাদেও শিক্ষামন্ত্রী বর্তমানে সকল শিক্ষা বোর্ডের সকলকে নিয়ে আলোচনায় বসেছেন। তিনি যদি আলোচনায় এবার শিক্ষার্থী বান্ধব না হয়, আমরা আগামী 2 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলোচনা নেব। শিক্ষামন্ত্রীর পদত্যাগ। প্রশ্নপত্রের যে ধরনের ভুল হয়েছে এবং সিকিউ এমসিকিউতে যে ধরনের কঠিন প্রশ্ন করা হয়েছে আমাদের জন্য, অন্য বিগত বোর্ডের চেয়ে ফিজিক্সের প্রশ্নে ভুল হয়েছে, এর জন্য জবাবদিহিতা এবং সুষ্ঠু মানদণ্ড নিশ্চিত করতে হবে। এ বাদেও আমাদের শিক্ষার্থীদের উপর এই ধরনের নির্যাতন করা হয়েছে, এ বাদেও যে শিক্ষার্থী গতকাল আত্মহত্যা করেছে রাজশাহী সেই ঋতু, এ বাদেও যে শিক্ষার্থীরা পোল্ট্রি মুরগি বলা হয়েছে, আমাদের এর জবাবদিহিতা প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। এবং যে সকল বোর্ডে আমাদের আজকে শিক্ষা পরীক্ষার্থী দিতে গেলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, তাদের সঠিক মানদণ্ড নিশ্চিত করতে হবে।